ফসলের জমিগুলা পাখনা ধানগুলা খেতে পানি নিচে যাইতেছে। নদী কোনো হইছে না, খাওয়ারে পানিটা ঢুকলো না। বাঁধ ভেঙে ডুবছে কষ্টের ফসল। হাওর অঞ্চলে পানির নিচে হাজার হাজার হেক্টর জমি, দুশ্চিন্তায় কৃষক। রাজধানী সহ বিভিন্ন শহরে জলাবদ্ধতা, আরো 3 থেকে 4 দিন বৃষ্টির পূর্বাভাস। আমাদের অবস্থা খুব খারাপ ভাই, পানি এখানে ময়লা পানি বার করতেছি। এক কোমর পানি এখানে যাওয়ার আর কেন আমার সুযোগ নেই। আমরা থরথর করে কাঁপতেছি বৃষ্টিতে গাড়ি চালান যাচ্ছে না। হেভি রেইনফলের ওয়ার্নিং দিয়েছিলাম সব ডিভিশনে। চলমান বৃষ্টি এটা আরও কন্টিনিউ করবে আগামী 3 থেকে 4 দিন। জলাবদ্ধতার জন্য চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর। সমাধানে কাজ করছে সরকার। হাওরের ক্ষতিগ্রস্ত চাষিদের 3 মাস সহযোগিতা দেওয়ার ঘোষণা। চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা যাদের ফসল নষ্ট হয়েছে তাদেরকে লোকেট করে আগামী 3 মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। তারপরে পাচার খেয়ে পড়ে, স্লিপ খেয়ে পড়ে। সিটির ভিতরে যে এরকম একটা রাস্তা আছে, এটা আশেপাশের মানুষ হয়তো জানে না। ট্যাক্স আমরা দিতেছি, আমাদের 2 টাকার উপকার হইতেছে না। রাজধানীর বুকে গ্রামীণ মেঠোপথ নেই, ড্রেনেজ, বৃষ্টি হলেই চলাচল অনুপযোগী। অবহেলিত ঢাকা উত্তর সিটির 18টি ওয়ার্ড, প্রকল্প বাস্তবায়নের সুফল পাওয়ার আশা। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর তুলনায় শনাক্ত খুবই কম। দেশে মাত্র একটি ল্যাবে নমুনা পরীক্ষায় কারণ। বাধ্য হয়ে লক্ষণ নির্ভর চিকিৎসা দিচ্ছেন ডাক্তাররা। করমুক্ত আয়সীমা 5 লাখ টাকা করার প্রস্তাব এফবিসিআইয়ের। অর্থনীতির কঠিন সময়ে কর ছাড়ের সুযোগ নেই, ব্যবসা সহজ করে রপ্তানি খাতে সহায়তার ঘোষণা সরকারের। ফেসবুক, টেলিগ্রামে আপত্তিকর ছবি, ভিডিও বেচাকেনা। ভুক্তভোগী বেশিরভাগই শিক্ষার্থী। ভুয়া নম্বর দিয়ে অপকর্মে একাধিক চক্র। ভয় না পেয়ে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ। ভারতের পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটেও সংঘর্ষ। আজ নির্ধারণ হবে মুখ্যমন্ত্রী মমতা সহ 2 ডজনের বেশি হেভিওয়েট প্রার্থীর ভাগ্য। শুভেন্দুকে ঘিরে বিক্ষোভে উত্তেজনা।